গোলাম রসুল, তার সন্তান আমি তাকে দোয়াই খেলা করে বেড়াই সারা বাংলাদেশে। তাকে কাছে শিক্ষা নিয়ে আজ আমি এত দূর পৌঁছাইছি। কত বছর থেকে এটা শুরু করছেন? জি, কত বছর থেকে? ও আমি শিক্ষা আমি ছোট কালের থেকে এই শিক্ষা, আমার বয়স 51 বছর। আমি ছোট কালের থেকে শিক্ষা, এই ঝাপান টাপান করে আমি খাই। তো যাই হোক, আপনারা বিপদ আপদে খেলাধুলো হলে আমার দাওয়াত দেবেন, আমি যাওয়ার জন্য চেষ্টা করবো। আমার এই ভাই, এই যে কালীগঞ্জের ভাই আমাদের এলাকার আছে, ওই যে পিকুল আছে, উপজেলায় চাকরি করে। তারপরে আমাদের ভাইয়ের নাম কি, সুমন ভাই। সুমন ভাই আমাদের আনিয়েছে যে লিটন জাতেই হবে সার্গের সাথে, আর নাইতে আমার একটা মান সম্মানের প্রশ্ন। সেই সুমন ভাইয়ের কথা মতন আমার বাড়ি খুব অসুস্থ রুগী, আমার নিজের স্ত্রী। তারপর আমি ফেলাই থুয়ে চলে আসি তার সম্মান বাঁচানোর জন্য। টাকা পয়সা এই আছে এই নেই। যাই হোক, স্যাররা বলবে যে না, সে আইএস আমাকে সামনে পৌঁছাতেন। এই খেলাধুলো হলে আমার জানাবে প্রতি বছরে এই সাপগুলো সংগ্রহণ করেন? এই সাপগুলো মানুষের ঘরে ওঠে, মাঠে ঘাটে দেখা যায়। আমার মোবাইল করে আমি এসে ধরে টরে নিয়ে খেলাধুলো করি। আর সব সাপ হলেই তো খেলা খেলে না, কিছু সাপ আছে বড় সাপ, খেলা খেলে না। যাই হোক, আমি এই অনেক 10-12 দিন আগের থেকে আমি সংবাদ পাইছি, এই সংবাদের কায়দায় আমি সাপ ম্যানেজ করে আমি খেলা করতে আসি। আল্লাহ পাকের রহমত যদি বাঁচাই থাকে, সাজ যদি ওই যে 1 মাস বাতেই বলে মেলা হয়, যদি সাজ যদি ভালো লাগে, কি আমার মনেতে ভালোবাসে, তাহলে আমরা এই জায়গায় আসবো খেলা করতে। এইটা মোটা মোটা সাপ নিয়ে 10 খান সাপ নিয়ে আসবো, সামনের বার বিভিন্ন ধরনের সাপ নিয়ে আসবো, বান্দর নিয়ে আসবো। আশা করি একটু দেখানোর জন্য একটু চেষ্টা করবো। আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। আমি বিপদের বন্ধু, অনেক বড় বড় সাপ দিয়ে জি বড় বড় সাপ, এইরকম 4 কেজি 5 কেজি ওজনের সাপ। সেগুলো খাওয়ার বিষয়টা একটু বলেন। খাওয়ার বিষয়, এরা তো হচ্ছে খায় হচ্ছে ঘরের মুরগি মাইরে ডিম খায়, মুরগির বাচ্চা খায়, ইন্দুর খায়, ব্যাং খায়। আর আমরা এই ঠেলিয়ে মাছ খাওয়াই। আমরা এই বাজারতে, আপনার এই বাজারের নাম কি? এই বাজারেতে আমরা মাছ কিনে নিয়ে আসি, আজকে খাওয়াই থুইছি, সে তাকে রেস্টে দিছি। ইয়ার দিয়ে 5 দিন খেলা খেলবো। সেও বড় বড় সাপ, এর চাইতেও বড় বড় সাপ। কদিন পর পর খায়? খাওয়াই আমরা ধরিয়া খাওয়াই, 4-5 দিন পর পর খাওয়াই। যেমন আজকে খাওয়াইছি, 5 দিন খেলবো তাকে দিয়ে। আবার এই সেট খাওয়াই থুয়ে দেবো, কয়দিন খেলে আবার বাড়ির মানুষ বাড়ি চলে যাবো। খেলা দেখান বলতে এটা তো বসায় রাখেন, ওরা নাচে। হ্যাঁ নাচে, আমি নাচ গান করবো, এও নাচ গান করবো। বনের পশু বলে মাঝে মধ্যে কে মানে জেদ দেখায় না, চেতে না? হ্যাঁ, জেদ দেখানো আছে। মানে দেখার প্রতিযোগিতার খেলা হলে দেখা যাচ্ছে সাপে কামড়ায় কত মানুষ, আমার সাপের কামড়া আপনি খাবেন, আপনার সাপের কামড়া আমি খাবো, আমার সাপের বিষ খাবো, আমার সাপের বিষ সে খাবে, তার সাপের বিষ আমি খাবো, এরকম খাই। বহুত উজা আমার সামনেই আমার সাথে প্রতিযোগিতায় মরিয়ে গেছে। আমু মরিয়ে যাবো, গল্পর কোনো কথা না। হাইত মত আল্লাহর হাত, আমি চেষ্টা করবো যে আমার বুকির একটা সাহস আছে। সব কিছু জিনিসের মাছ তারা সাহস হলে সব কিছুই করা যায়। যাই হোক, আপনাদের প্রতিযোগিতাটা কি সাপের কামড় খাওয়ার প্রতিযোগিতা? জি, সাপের কামড় প্রতিযোগিতা। মানে দেখা যাচ্ছে যে আপনিও সাপুড়িয়ে, আমিও সাপুড়িয়ে। এইবার দেখা যাচ্ছে আপনার সাপের কামড় আমি খেলাম, আমার সাপের কামড় আপনি খেলেন না। এই যে এরকম নতুন সাপ, যে সাপে মানুষ ঠোক মারলে মানুষ বাঁচে না। এর কোনো সব কিছু কায়দা কৌশল, ক্যাপাসিটি, চোখের নজর, হাতের প্র্যাকটিস। এইভাবে আমরা খেলা করে বেড়াই সারা দেশে। জাপান খেলাটা কি সাপের কামড় খাওয়ার? জাপান খেলাটা মানে হচ্ছে এই যে সাপটা মেলার সময় ছাড়িয়েছি, মনে করেন 15 মিনিট কি 20 মিনিট টাইম, কি 10 মিনিট টাইম, এটা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। দেখা যাচ্ছে আপনি 3টে সাপ ছাড়িয়ে দিলেন, 15 মিনিট টাইম থাকলেও আপনার সাপ আমি স্টেডিয়ামে নামাইয়ে দেবো। মানে আপনার দৌড় মেরে যাবে, কি এমনকি আপনার ধরেও কামড়াতে পারবে। দেখা যাচ্ছে আমার সাপটা দাঁড়াই গেল, 3টে সাপ, কে একজনের 2টো দাঁড়াইছে, কে একজনের 1টা দাঁড়াইছে, ওই পয়েন্ট যোগ হবে। ওই 15 মিনিটই তাহলে 3টে সাপের 3 × 45, ওই পয়েন্টের সাথে যোগ করে যে ফার্স্ট হবে সেই হচ্ছে প্রাইজ পাবে। আর এই তো আমি ছো মারতেছে, এই সাপটা দেখাচ্ছে এরম ছো মারলে 2 পয়েন্ট কাটা, কি দেখাচ্ছে এরম দড়ি টাঙাই দেবে, তা লাগলেও 2 পয়েন্ট কাটা। এই হচ্ছে আমাদের প্রতিযোগিতার খেলা। তো যাই হোক, আপনারা এইভাবে খেলা মেলা দিলে আমার জানাবেন, আর বিপদ আপদে পড়লে আমার একটু স্মরণ করবেন। আমার এই নম্বরটা দিলাম, আপনি সন্তানের মতন যত্ন করে রাখবেন। মনে করেন আমার একটা সন্তান, এই সন্তানের মতন যত্ন করবেন। তার কারণ সবাই সব রকম কাজ পারে না, সবাই সব রকম কাজ জানে না। আমার এই সাপে, এই ধরা সাপে মানে দেখেন কামড়াইছিল, এই দেখেন হাতে প্রতিযোগিতায় 2টো প্রাইজ জিতেছিলাম। মানে আমার থুতি মারি আঁকা বাকি হাইতে জানা ঢুকোচ্ছে, ওইবার ঢুকোতে আমার কামড়াই দিয়েছিলাম। তাল্লার ক্ষমতা আমি বাঁচাইছি। যখন সাপের বিষ এমন বিষ, মানে মনে করেন যে
পরের গায়ে বিষ না মারলে হবে না, আগে নিজের গায়ে বিষ নামায় সাধন করতে হবে, তারপরে পরের গায়ে হাত দিতে হবে। আমাদের সরকারের থেকে আমাদের এই সাপের বিষ নামানো নিষেধ করে দিছিল, তা আমি কিছু তাদের সাথে মজা করে আমি সাপের বিষ নামাই। আমি একটা কথাই বলি, আমার বলেছিল যে সাপে যদি কামড়ায় মরিয়ে যায় তোমরা দেখলে মার্ডারের কেস আজামি হবে। আপনি যদি আমার নামে যদি না করেন কি না করেন, আমি আল্লাহর ঘরে ভর করে করবো, হায়াতে থাকলে বাঁচবে, না হলে বাঁচবে না। এর কেস আর চেষ্টা জিনিস বড় জিনিস। আপনি যে বিভিন্ন জঙ্গল থেকে বাড়ি থেকে সাপ ধরছেন, জি এ পর্যন্ত কি পরিমাণ সাপ ধরছেন? একটা, হ্যাঁ, আমি বললো কি হয়েছিল, আর এ পর্যন্ত কামড় খাইছেন কয়টা? খাইয়ে কোনো বিপদ হয়েছিল কিনা? আমি কামড় খাইলাম, এখন বিপদ কামড় খাইলে তো বিপদ হয়, তারপরেও দেখা যাচ্ছে যে এই সাপে মানে 30টার পারে হচ্ছে আমি বেঁচে গেছি, আমি তো মরিয়াও জাতি পাচ্ছি। কয়টা কামড় খাইছেন? একটা কামড় আমার জীবনে, এই একটা কামড় খাইছি আমি। আর এই সাপ আমি ধরি ঘরের থেকে, এই যে এখন শঙ্খ নেবে, শঙ্খ মানে জোড়াজড়ি করবে, করে ডিম ছাড়বে, বাচ্চা ফুটবে, তারপরে যাই ধরেন বাচ্চা দৌড় মারবে। এরা তো যখন বাচ্চা ফুটবে সেখন খুব কম পাওয়া যায় ঘরে, বাচ্চা ফুটার আগ দিয়ে চলে যায়। আবার কিছু কিছু সাপ আছে জড়িয়ে খোলস ছাড়বে, কানা হইয়ে থাকে, সেই সাপ পাওয়া যায়। এইভাবে আমরা প্রতি বছরে মনে করি বাচ্চার সময় 300-400 বাচ্চা ধরি, এই ধাইয়ানি সাপ ধরি, মানে মহিলা সাপ ধরি 200-100 কারণ ধরি আমি ঢাকা চালান করি সাপ। জি আমি মহিলা পুরুষ বুঝেন কি? মহিলা পুরুষ, এই যে এই একটা সাপ আছে, পুরুষ সাপ এরম মোটা হয় আর এই মহিলা এরম চিকুন হয়। আর দাঁড়াসের ভিতরে দাঁড়াস জাতি শঙ্খ লাগে, দাঁড়সেও শঙ্খ লাগে, জাতীয় শঙ্খ লাগে, দাঁড়স জাতীয় শঙ্খ লাগে, ওরা জোর করবে শঙ্খ লাগে। দুনিয়ায় হচ্ছে না, সবচেয়ে বেশি মানুষকে আক্রমণ করে মহিলা সাপ না পুরুষ সাপ? বেশি আক্রমণ করে এই মহিলার সাপ। ও তো মনে করেন ডিমের কাছে যখন পড়বে ধরে উঠবে, মানে ও তো মনে করেন কুকুরও যারা মাছ চোখ মারতে যায়, ওরাও ওই ধারণা সব রাখবে। এইভাবে ধন্যবাদ।